আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজ নিয়মে কুচি ফোরাক সেলাই। এখানে আমি প্রথমে কাপড়টাকে খুলে এভাবে সম্পূর্ণ গলার অংশ বের করে নেব। আমার এই ফোরাকটা কাটিং যারা না দেখেছেন অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা আছে, কাটিং দেখে আসবেন। খুব সহজ নিয়মে আপনাদের বোঝাবার চেষ্টা করেছি, আশা করি ইনশাল্লাহ পারবেন। এভাবে খুলে নিয়ে আমি গলার কাপড়ের উপরে বক্রমের গলার ডিজাইনের অংশ বসিয়ে নিয়ে সম্পূর্ণ সোজা করে আমি একটা সেলাই দিয়ে নিলাম, যে আমাদের গলার কাপড়ের অংশের সঙ্গে বক্রমের অংশ একুরেট মাপে থাকে। এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিলাম। এখন সাইড থেকে যে বাড়তি কাপড়টা আছে এভাবে একটা ভাঙ্গা দিয়ে সেলাই করে নেব। বাড়তি কাপড়টা পরে কেটে নেব। সম্পূর্ণ আমি এভাবে গলার কাপড়ের উপরে বক্রমের কাপড় বসিয়ে গলা তৈরি করে নিলাম। এখন সাইড থেকে বেশি যে কাপড়টা আছে এভাবে ঘেঁষে ধরে সম্পূর্ণ কাটিং করে নেব। এখানে কাটার সময় আমরা একটু খেয়াল করে কাটবো, বা সম্পূর্ণ অপর সাইডের গলাও আমি একই নিয়মে তৈরি করব। এখন আমি যে ডিজাইনের কথা বলেছিলাম এটা হচ্ছে কোটি ডিজাইন। আমি প্রথমে কোটি ডিজাইনের অংশ এভাবে বের করে নিলাম, যে পাইপিং করব, ডিজাইন করব। আমি সম্পূর্ণ লম্বা করে একটা কাপড় জয়েন দিয়ে লম্বা করে নিলাম। বা এই কাপড়টা আমি কাটিংয়ে দেখিয়েছিলাম, কানাকানিভাবে কেটেছিলাম। বা সম্পূর্ণ এভাবে আমি লম্বা করে জয়েন্টটা দিয়ে আমি প্রথমে নিচের যে কোটির অংশটা হবে ওখানে আমি এক কালার উপরে ছাপার কাপড় দিয়ে এভাবে ডিজাইন করব। আমি প্রথমে এভাবে জয়েন্টটা দিয়ে নিলাম এবং কাট বসিয়ে নিলাম, যে আমি যখন পাইপিংটা তৈরি করব আমাদের ফিনিশিং সেলাইটা সুন্দর হয়। এভাবে সম্পূর্ণ আমি কাট বসিয়ে নিয়ে ভাঁজ দিয়ে এভাবে পাইপিংটা তৈরি করে নেব। আমরা এই পাইপিংয়ের অংশটা খেয়াল করব যাতে আমাদের একুরেট মাপে থাকে, ভাঙ্গে যে সেলাইটা দেব বড় ছোট না হয়। বা সম্পূর্ণ এক সাইডে আমি এভাবে পাইপিং তৈরি করে নিলাম। এখন অপর সাইডে আমি এভাবে ধরে উল্টা পাশ করে আমি সম্পূর্ণভাবে জয়েন্টটা দিয়ে নিলাম। বা সম্পূর্ণ আমার জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এখানেও আমি একটু কাট বসিয়ে নেব যে আমাদের ফিনিশিং সেলাইটা সুন্দর হয়। বাস এভাবে সম্পূর্ণ আমি এভাবে লম্বা করে যে কাপড় বেশি রেখেছি ডোরির জন্য এভাবে আমি একটা ভাঁজ দিয়ে সম্পূর্ণ সেলাই দিয়ে নিচ থেকে আমি এখন কোটির অংশের সঙ্গে এভাবে পাইপিং সেলাই দিয়ে নেব। এই সেলাইটার সময় আমরা খুব আলতা হাতে দেবো, আমাদের পাইপিংয়ের অংশটা একুরেট মাপে থাকে, এই দিকটাকে আমরা খেয়াল করব। সম্পূর্ণ আমি এভাবে পাইপিং করে নিলাম। এখন ইঞ্চি টিপ ধরে সম্পূর্ণ 2 ইঞ্চিতে এভাবে একটা সোজাভাবে মিডিল অনুযায়ী দাগ কেটে নিলাম। এখন আমি এখানে দাগ কেটে এভাবে আমি যে কাপড়টা ডোরের জন্য রেখেছি এখানে ভাঁজ দিয়ে এভাবে আমি একটা ডিজাইনের মতো করে নেব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ডিজাইনটা তৈরি করতে পারেন। বাস এভাবে আমি একটা ভাঁজ দিয়ে কোনাকুনি করে হাত দিয়ে ধরে আমরা কিন্তু এখানে একটা সেলাই দিয়ে নেব, যাতে আমাদের ডিজাইনের যে ডিজাইনটা করছি একুরেটভাবে থাকে। বা সম্পূর্ণ অপর সাইডেও আমি ঠিক একই নিয়মে এটা এখান থেকে আমরা একটু খেয়াল করে দেখব নতুনদের বোঝার সুবিধার জন্য। এভাবে আমি ধরে আর একটা ফুলের মতো এভাবে করে নিলাম সম্পূর্ণ। এখানে এভাবে আমি ধরে হাত দিয়ে ধরে কিন্তু তারপরে একটা সেলাই দিয়ে নেব। বা সম্পূর্ণ এভাবে ধরে সেলাইটা দিয়ে নিলাম। এখন আমি নিচেও একটা ডোরের সঙ্গে ফুল তৈরি করব, আপনারা দেখবেন। আমি প্রথমে 2টা কাপড় কেটে নেব। এভাবে 2টা কাপড় কেটে নেব। একটা নিচে আমি 2.5 ইঞ্চি পরিমাণে লম্বা ও চওড়ায় আর একটা 2 ইঞ্চি পরিমাণে লম্বা ও চওড়ায় নিয়ে এভাবে দেখেন একটা কাপড় বড় নিচে একটা ছোট নিচে এভাবে আমি কোনাকুনিভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম। দুটোটা কাপড় একই নিয়মে ভাঁজ দিয়ে আর একটা এক কালারের উপরে ছাপার কাপড়টা এভাবে সোজা করে বসিয়ে নিলাম। এখন ডোরের যে আমার মাথার অংশটা আছে এভাবে প্রথমে একটা সেলাই দিয়ে নিয়ে আমি কিন্তু এখান থেকে একটু খেয়াল করে দেখবেন ভাঁজ প্রথমে একটা ভাঁজ দিছি কোনাকুনিভাবে, আর একটা ভাঁজ দিয়ে এভাবে জয়েন্টটা দিয়ে নেব। বা সম্পূর্ণ আমার ফুল তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটু ফিনিশিং ছাড় দিয়ে বাড়তি কাপড়টা কেটে নিলাম। এখন আমি হাত দিয়ে এভাবে বাইল পাশ করে নেব। যে কোনো একটা কাটারের সাহায্যে আমরা এভাবে সম্পূর্ণ বাইল পাশ করে কোনাটা উঠিয়ে নেব, তাহলে আমাদের দেখতে সুন্দর দেখা যাবে। বা সম্পূর্ণ আমার ফুল কিন্তু তৈরি হয়ে গেছে। বা সম্পূর্ণ কোটির অংশের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি টপ ছিটের উপরে কোটির অংশটাকে এভাবে সোজা করে ধরে বসিয়ে প্রথম একটা জয়েন্ট দিয়ে নেব। এই জায়গাটা থেকে আমরা একটু খেয়াল করে দেখব। বাস এভাবে আমি ছাপার কাপড়ের উপরে কোটির অংশের এক কালারের কাপড়টা আমি কাঁধের ওখান থেকে সোজাভাবে একটা জয়েন্ট দিয়ে নিলাম এবং আরমোহরের ওখান থেকেও আমি এভাবে একদম মুখোমুখি অবস্থায় সেলাই দিয়ে সম্পূর্ণ নিলাম। অপর সাইডেও এভাবে প্রথম সেলাইটা দিয়ে নেব, তারপরে আমরা গলা কাটিং করব কিভাবে বসিয়ে। বাস এভাবে সম্পূর্ণ আমি কাপড়টাকে বসিয়ে সেট করে
জয়েন্ট দিয়ে নিলাম। এখন আমি এভাবে ইঞ্চি টিপ ধরে মিডল অনুযায়ী একটা দাগ কেটে আমি ডিজাইনের অংশটা এভাবে বসাবো। এই ডিজাইনের অংশটা কিন্তু আমি উল্টা পাশ করে বসাবো, কারণ আমার এই গলাটা বাইল পাশে কোটির যে কাপড়টা এক কালারের তার উপরে পড়বে, পাইপিনের ডিজাইন হবে। বা সম্পূর্ণ সোজা করে আমি একটা জয়েন্ট দিয়ে নিলাম। এখন আমি সম্পূর্ণ এভাবে সাইড থেকে সেলাই দেবো। এই সেলাইটা কিন্তু আমরা বক্রমের উপরে দেব না, কাপড়ের উপরে দেবো। প্রত্যেকটা কোনায় এসে সুই ঢুকিয়ে দিয়ে এভাবে সম্পূর্ণ সেলাই দিয়ে নেব, এভাবে ঘুরিয়ে। বাস আমি এখন 2 পয়েন্ট পরিমাণে কাপড় ভিতরে রেখে সম্পূর্ণ গলার অংশ কাটিং করে নিলাম। আমি একটু কোনায় কাট বসিয়ে নিলাম, যাতে আমি বাইল পাশ করে ফিনিশিং সেলাইটা দেওয়ার সময় আমাদের সেলাইটা ভালো হয়। বাস আমি একটা যে কোনো কাটারের সাহায্যে এভাবে আমি কোনাগুলো উঠিয়ে নেব, তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর দেখা যাবে। বা সম্পূর্ণ এভাবে আমি কোনাগুলো উঠিয়ে নিলাম, একটু নখ দিয়ে ঘেঁষে নিলাম, যাতে আমাদের ডিজাইনের অংশটা সুন্দর দেখা যায়। পাইপিং যে বসিয়েছি এভাবে নখ দিয়ে ঘেঁষে নিয়ে আমি কিন্তু সম্পূর্ণ প্রথমে একদম ভিতর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই সেলাইটা দেওয়ার সময়ও কিন্তু আমরা প্রত্যেকটা কোনায় এসে এভাবে সুই ঢুকিয়ে দিয়ে কাপড় ঘুরিয়ে নিয়ে তারপর সেলাইটা দেব। বাস এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে আমি গলার প্রথম সেলাইটা চাপ সেলাই দিয়ে নিলাম। এখন সাইড থেকে যে পট্টির অংশটা আমি লাগিয়ে নেব, এভাবে সেলাই দিয়ে মেশিনের সাহায্যে এভাবে সেলাই দিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে এখানেও কোনায় এসে একই নিয়মে কিন্তু আমরা ডিজাইনের অংশের যে পাইপিনের অংশ এভাবে সেলাই দিয়ে নেব। বা সম্পূর্ণ অপর সাইডের পিছনের গলায়ও একই নিয়মে আমরা এভাবে কাপড়ের উপরে গলা তৈরি করে নেব। বাস সোজা করে ধরে এভাবে একটা জয়েন্ট দিয়ে নিলাম মিডল অনুযায়ী। পরে সাইড থেকে আমি এই সেলাইটা এখানেও আমি কাপড়ের উপর সম্পূর্ণ ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়ে 2 পয়েন্ট পরিমাণে ভিতরে কাপড় রেখে গোল করে কাপড়টাকে কেটে নিলাম এবং একটু কাট বসিয়ে নিলাম, যে আমাদের ফিনিশিং যে একটা চাপ সেলাই হবে সেলাইটা সুন্দর দেখা যায়। বাস তারপরে আমি উল্টা পাশ করে ধরে এভাবে পাইপিনের গলার অংশটাকে সেলাই করে নিলাম। আমাদের পিছনে কোনো ডিজাইন নেই, সামনের অংশে আমি এখন পিছনের অংশ এভাবে সোজা করে সমান করে ধরে পিছনে আমি বুতামের ঘরা তৈরি করব, বুতাম লাগাবো। এভাবে সম্পূর্ণ মিডল অনুযায়ী একদম একুরেট মাপে কেটে নিলাম। এখন আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া একটা কাপড়ে পট্টি লাগিয়ে নেব, একটা সোজা করে সেলাই দিয়ে নিলাম। অপর সাইডেও এভাবে আমি কিন্তু গলার ওখান থেকে কাপড়টা এভাবে একটু ভাঁজ দিয়ে সেলাই দেবো দুটোটা গলার অংশে, কারণ আমাদের আগে পট্টি লাগানো হয়ে গেছে। বাস এখন প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে আর একটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই দিয়ে নেব। আমাদের কিন্তু বুতামের ঘরাটা একটু বড় হবে এবং ঘাটের গড়াটা ভিতর সাইডে হবে সেলাইতে। এই জায়গাটার থেকে আমরা কিন্তু একটু লক্ষ্য করে দেখব। বা সম্পূর্ণ আমার একটা বুতামের ঘরার সাইড সেলাই হয়ে গেছে। এখন আমার ঘাটের গড়ার পাশটা এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিয়ে আমি সম্পূর্ণ ভাঁজ দিয়ে এভাবে নিলাম। আমাদের কিন্তু বুতামের অংশটা একটু বড় থাকবে এবং ঘরার অংশটা ছোট থাকবে। বাস এভাবে আমি সম্পূর্ণ সোজা করে ধরে এখানে একটা সেলাই দিয়ে নেব। আমি যখন বুতাম আর ঘরা তৈরি করব তখন এই সেলাইটা খুলে ফেলবো। বাস এভাবে সম্পূর্ণ যদি আমরা সেলাইটা দিয়ে নিই তাহলে আমাদের সেলাইয়ের জন্য সুবিধা হবে। এখন আমি উপরে নিচের পাটের উপরে উপরের পাটে এভাবে সোজা করে বসিয়ে কাঁধের ওখান থেকে সম্পূর্ণ দোনোটা কাঁধে একই নিয়মে সেলাই দিয়ে নিলাম এবং কাঁধের ওখান থেকে আমি কিন্তু ডাবল সেলাই দিয়ে নিছি। এখন আমি হাতা ফোরিং হাতা বলেছি, এভাবে সোজা করে ধরে আমি হাতার মুখে কিন্তু চিকন করে একটা সেলাই দিয়ে নিলাম। এখন কাঁধের ওখান থেকে আমি যে দাগ কেটেছিলাম কাটিংয়ে ওখানে এসে এভাবে সম্পূর্ণ মিডল অনুযায়ী কুচিগুলো একুরেট মাপে বসিয়ে যাব। আমার এই হাতাটা হবে ফোরিং হাতা নাম। এভাবে সম্পূর্ণ আমার কাপড়ের ঘের অনুযায়ী আমি কুচিগুলো একুরেট মাপে বসিয়ে নিলাম এবং এখান থেকে আমিও ডাবল সেলাই দিয়ে নেব এবং সেলাই সময় আমরা একটু খেয়াল করে দেব সম্পূর্ণ অপর সাইডের হাতাও একই নিয়মে লাগিয়ে নেব। বাস এখন আমি সাইড থেকে বেল তৈরি করব। একটু কাপড়টা উল্টা পাশ করে সোজা করে একটা কানাকানিভাবে চক দিয়ে দাগ কেটে নিলাম। এভাবে সম্পূর্ণ বেল্টের অংশ সেলাই করে নিয়ে সোজা করে ধরে একদম সমানভাবে দুইটা বেল তৈরি করে নিলাম একটা কাটারের সাহায্যে। এভাবে বাইল পাশ করে নেব কোনাকুনিভাবে, এভাবে বাইল পাশ করে নেব। অপর সাইডের বেল্টও একই নিয়মে কিন্তু আমরা বাইল পাশ করে নেব। এখন আমি এভাবে 1 ইঞ্চি পরিমাণে নিচে বেশি রেখে বেল্টের দুইটা আগে জয়েন দিয়ে নেব। দুই সাইডে আমার সেলাইটা 1/2 ইঞ্চি যাবে, আরও আমার 1/2 ইঞ্চি পরিমাণে থাকবে ফাঁকা। সম্পূর্ণ বেল্ট তৈরি করে নিলাম। এখন বডির ওখান থেকে ইঞ্চি টেপ ধরে সম্পূর্ণ একুরেট মাপে এভাবে একটা দাগ কেটে সম্পূর্ণ সোজা করে মাজা পর্যন্ত সেলাই দিয়ে নেব। বাস অপর সাইডেও একই নিয়মে সেলাই দিয়ে নিলাম। এখন আমি সম্পূর্ণ টপ ছিটের অংশ এভাবে
ধরে সম্পূর্ণ দেখে নিলাম। এখন আমি ঘেরের অংশে এভাবে একই নিয়মে সম্পূর্ণ কুচিগুলো বসিয়ে যাব। আমাদের কুচিগুলো যখন বসাবো একুরেট মাপে হয়, যাতে এদিকটা আমরা খেয়াল করব। সম্পূর্ণ আমি কুচিগুলো বসিয়ে নিলাম সাইড থেকে, এভাবে সম্পূর্ণ ঘেরের অংশটা সেলাই দিয়ে নিলাম। এখন আমি টপ ছিটের অংশ এভাবে বাইল পাশ করে ঘেরের অংশের ভিতরে এভাবে ঢুকিয়ে দিয়ে সম্পূর্ণ মাজার ওখান থেকে সেলাই দিয়ে নেব। এই সেলাইটা দেওয়ার সময় আমরা খুব আলতা হাতে সেলাই দেবো, যাতে কোনো কাপড় ভিতরে ভাঁজ খেয়ে না থাকে। বা সম্পূর্ণ আমার নিচের ঘেরের অংশের সঙ্গে টপ ছিটের অংশ সেলাই কমপ্লিট। এখন আমি নিচের ঘেরের অংশ যতটুকু পরিমাণে বেশি নিয়েছিলাম ততটুকু পরিমাণে এভাবে ভেঙে সম্পূর্ণ ঘেরের অংশ সেলাই দিয়ে নিলাম। সেলাইয়ের পরে এরকমের হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।